ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকরা প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ শিশু হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাক্তার মির্জা মোহাম্মদ জিয়াউল ইসলাম। দুপুরে তিনি জানান, দীর্ঘদিন ধরে ডেঙ্গু চিকিৎসা করায় অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন, তাই ডেঙ্গু চিকিৎসায় কোনো সমস্যা হবে না। এদিকে 24 ঘন্টার ব্যবধানে সারা দেশে হামু উপসর্গে 4 জনের মৃত্যু হয়েছে, আর হাসপাতালে ভর্তি হয়েছে 1145 জন। একই সময়ে ডেঙ্গুতে 5 জনের মৃত্যু হয়েছে, আর আক্রান্ত হয়েছেন 124 জন। রফিক মাহমুদের রিপোর্ট। সরকারের টিকাদান কর্মসূচি সহ বিভিন্ন পদক্ষেপের ফলে এরই মধ্যে অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে হাম পরিস্থিতি। তবে ঢাকার ডেডিকেটেড হাসপাতালগুলোতে এখনও হাম আক্রান্ত শিশুদের নিয়ে ভিড় করছেন অভিভাবকরা। তাদের অভিযোগ, জেলা সদর হাসপাতালগুলোতে ঠিকমতো চিকিৎসা না পাওয়ায় বাধ্য হয়ে রাজধানীতে আসছেন তারা। ওখানে আপনার কোনো চিকিৎসা দেওয়া হয় না, কোনো একটা মেডিসিন না, একটা পরীক্ষা না। বাচ্চাকে ওখানে এক মুমূর্ষ অবস্থায় ওখান থেকে এখানে আনছি। বাচ্চা একবারে নিঃশব্দ ছিল, এখন বেশ হাওয়া শব্দ করছে, কাঁপতেছে, ওসব পায়খানা করতেছে। এখন সর্বোপরি আর কি ভালো। সমস্যা একটু খারাপ হয়েছিল, এখানে আনছি পরে একটু আল্লাহর রহমতে ভালো হয়ে আছে। হাম পরিস্থিতি নিয়ে সরকার যখন স্বস্তির ঢেকুর তুলছে, তখন দেশে নতুন করে মাথা তাড়া দিচ্ছে ডেঙ্গু পরিস্থিতি। ক্রমশ বাড়ছে আক্রান্তের সংখ্যা, দুশ্চিন্তায় অভিভাবকরা। গত বৃহস্পতিবার 11টার দিকে টেস্ট করলাম, ডেঙ্গু পজিটিভ। পরবর্তীতে ওই দিনে বৃহস্পতিবার 6:30টায় এখানে ভর্তি করালাম। ভর্তি করানোর পরে শুক্রবার রবিবার পর্যন্ত তার ডেঞ্জার পিরিয়ড ছিল। আর প্লাটিনের যে বিষয়টা, এটা 34 নেমে গেছে, 34,000। আজকের রিপোর্টে 53,000। এবছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 10 জনের বেশি, আর আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন 6 শতাধিক। চিকিৎসকরা বলছেন, হাম এবং ডেঙ্গু প্রতিরোধে সবার সচেতনতা প্রয়োজন। ডেঙ্গু বাংলাদেশে হবে, বাংলাদেশ থেকে ডেঙ্গু যাবে না। আমরা প্রিপেয়ার থাকতে হবে। আমরা হসপিটালে এটা আমাদের প্রত্যেকটা ডাক্তার, জুনিয়র হোক সিনিয়র হোক, সবাই জানে, এবং আমাদের ডেঙ্গু ডেডিকেটেড ওয়ার্ড আছে। আমরা এটা নিয়ে প্রিপেয়ার, আজকে না, আমরা সবসময়, ইভেন কোভিডের সময়ও ডেঙ্গু হয়েছে, ওগুলো নিয়ে আমরা ডিল করেছি। সুতরাং এটার জন্য আমরা প্রস্তুত। এডিস মশার প্রজনন রোধে তৎপরতা বাড়ানো দরকার বলেও মনে করেন তিনি। রফিক মাহমুদ, জিটিভি নিউজ, ঢাকা।